আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে অনেক সুন্দর একটি ফ্রেশ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যে ভিডিওটি দেখব, এই ভিডিওটির টপিক হচ্ছে পৃথিবীর সেরা 10 জন ইসলামিক বক্তা। তো বন্ধুরা, তোমরা ভিডিওটির টপিক শুনে বুঝতেই পারতেছো পুরো পৃথিবীর মধ্যে সেরা 10 জন বক্তা তারা কে কে হতে পারে, তা তোমরা এই ভিডিওটিতেই দেখে নাও। আর তোমাদের সাথে সাথে আমরাও দেখি। তো বন্ধুরা, আর দেরি না করে এবার ভিডিওটি দেখে নেই। মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অনেক নবী রাসূল পাঠিয়েছেন। ঠিক একইভাবে কোরআনের বাণী প্রচার করে যাচ্ছেন বর্তমানে পৃথিবী বিখ্যাত কিছু আলেম। এই সব পৃথিবী বিখ্যাত আলেমদের কারণেই অনেক মানুষ দিনের পথে ফিরে আসছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা জানবো বর্তমান পৃথিবীর সব থেকে সেরা 10 জন ইসলামিক বক্তা সম্পর্কে, যাদের কারণে বিশ্বব্যাপী ইসলাম আজকে প্রচার হচ্ছে। তবে এই লিস্টের মাধ্যমে এটা বোঝানো হচ্ছে না যে একজন আরেকজনের থেকে সেরা, সবাই সবার জায়গা থেকে সেরা। শুধুমাত্র লিস্ট করতে হবে, তাই সিরিয়াল অনুযায়ী সাজানো হয়েছে। তো বর্তমান পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তা কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এবং যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে মোহাম্মদ তাকি উসমানী। তিনি জন্মগ্রহণ করেছেন 1943 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 80 বছর, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে জন্মগ্রহণ করলেও তিনি একজন পাকিস্তানের ইসলামিক স্কলার, এবং তার বাবা হচ্ছে পাকিস্তানের বিখ্যাত আলেম, এবং তার নাম হচ্ছে মুফতি শাফি। মজার ব্যাপারটি হচ্ছে তাকি উসমানী সহ তার পরিবারের সবাই ইসলাম প্রচারের কাজে ব্যস্ত থাকে। বর্তমান পৃথিবীর অন্যতম সেরা ইসলামিক বক্তাদের মধ্যে তাকি উসমানীকে অন্যতম ধরা হয়। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে মিজানুর রহমান আজহারী। বর্তমান পৃথিবীর সেরা 10 জন নবমতম ইসলামিক স্থান। বক্তা লিস্টে 9 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশের যুবকদের প্রাণ মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী বাংলাদেশে যেভাবে ইসলাম প্রচার করেছে অন্য কোনো বক্তা সেভাবে প্রচার করতে পারেনি। তিনি অনেক সহজ করে ইসলাম প্রচার করে থাকেন। মিজানুর রহমান আজহারী বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করছেন, কিন্তু তারপরও বাংলাদেশ সহ ভারতে মিজানুর রহমান আজহারীর অসংখ্য ফ্যান ফলোয়ার রয়েছে। কারা কারা মিজানুর রহমান আজহারীর ফ্যান তারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না, সাইকেল দিয়ে বাজারে যেতাম। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে বিলাল ফিলিপস। বর্তমান পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তার মধ্যে অন্যতম একজন বক্তা হচ্ছে বিলাল ফিলিপস। তাকে ইসলাম ধর্মের একজন নিবেদিত প্রচারক বলা হয়। তিনি জন্মগ্রহণ করেছেন 1947 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 75 বছর। অবাক করা বিষয়টি হচ্ছে তিনি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন ক্যানাডাতে, এবং ক্যানাডার অন্যতম সেরা ইসলাম প্রচারক হচ্ছেন বিলাল ফিলিপস। 1985 সালে তিনি রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্কলার হিসেবে ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি সম্পূর্ণ মুসলিম জাতির গর্ব। went into that society, which was fundamentally a Muslim society. এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে তারিক জামেল। পৃথিবীর সব থেকে সেরা 10 ইসলামিক বক্তা লিস্টে অন্যতম সেরা একজন বক্তা হচ্ছে তারিক জামেল, এবং মাওলানা তারিক জামেলকে আপনারা অনেকেই চেনেন। তিনি একজন ইসলামিক গবেষক এবং ইসলামিক স্কলার। মাওলানা তারিক জামেল অনেক ইমোশনালি বক্তব্য দিতে পারেন। তার বক্তব্য শুনে লক্ষ লক্ষ মুসলিম হয়েছে। মাওলানা তারিক জামেল পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন, এবং বর্তমানে পাকিস্তানের সব থেকে সেরা প্রিচার হচ্ছে মাওলানা তারিক জামেল। সত্যি বলতে মাওলানা তারিক জামেলের বক্তব্য আমার অনেক ভালো লাগে। মাওলানা তারিক জামেল শুধুমাত্র পাকিস্তানে ইসলাম প্রচার করেন না, পুরো পৃথিবী ব্যাপী তিনি ইসলাম প্রচার করে থাকেন। औरतों के लिए कहा, अगर मेरी शरीयत में सजदा होता तो मैं बीवी से कहता अपने खामिद को सजदा करे। 6 নম্বর অবস্থানে রয়েছে মুফতি মেনক। বর্তমান পৃথিবীর সেরা ইসলামিক বক্তাদের লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে মুফতি মেনক। আপনারা সোশ্যাল মিডিয়াতে মুফতি মেনকের বিভিন্ন ভিডিও দেখে থাকবেন। মুফতি মেনক অনেক সাবলীল ভাষায় ইসলামের বিষয়গুলো তুলে ধরেন। অবাক করা বিষয় হচ্ছে তিনি একজন আফ্রিকান। তিনি জন্মগ্রহণ করেছিলেন জিম্বাবুয়েতে। অনেকেই জানতো না তিনি জিম্বাবুয়েতে জন্মগ্রহণ করেছেন। মুফতি মেনক একজন আফ্রিকান হয়েও পুরো পৃথিবীব্যাপী নাম কুড়িয়েছেন। This beautiful month wherein which we fast for the sake of Allah. Fasting is এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে ওমর সুলাইমান। পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তা লিস্টে অন্যতম স্থানে রয়েছেন ওমর সুলাইমান। তিনি জন্মগ্রহণ করেছেন আমেরিকাতে, এবং আমেরিকার অন্যতম সেরা একজন ইসলামিক স্কলার হচ্ছেন ওমর সুলাইমান। তিনি পৃথিবী বিখ্যাত ইসলামিক ইউনিভার্সিটি থেকে বড় বড় ডিগ্রি অর্জন করেছেন। তার উদ্দেশ্য হচ্ছে তিনি ইসলাম প্রচার করে একটি শান্তিপূর্ণ পৃথিবী তৈরি করতে চান। Except that they're going to enter into it, meaning when people
know about how amazing this Jannah is. এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ইয়াসমিন মোগাহেদ। বর্তমান পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তার লিস্টে ইয়াসমিন মোগাহেদকে দেখে আপনি হয়তো অবাক হয়েছেন। তিনি জন্মগ্রহণ করেছেন মিশরে। মিশরে জন্মগ্রহণ করার পরেও তিনি একজন আমেরিকান ইসলামিক স্কলার। বর্তমান পৃথিবীতে হাতে গোনা যে কয়েকজন নারী ইসলামিক স্কলার রয়েছে তাদের মধ্যে সবার উপরে থাকবে ইয়াসমিন মোগাহেদ। The classic stories of things like Romeo and Juliet, and so we have a lot of images. এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে ইউসুফ এস্টেস। বর্তমান পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তাদের লিস্টে তৃতীয় অবস্থানে রয়েছে এই আমেরিকান ইসলামিক স্কলার। তিনি জন্মগ্রহণ করেছিলেন আমেরিকাতে এবং প্রথমে তিনি একজন খ্রিস্টান ছিলেন। তিনি খ্রিস্টান থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন 1991 সালে। তার বক্তব্য শুনলে আপনি সত্যি ইমোশনালি হয়ে যাবেন। তিনি অনেক সুন্দরভাবে ইসলাম ধর্মকে ব্যাখ্যা করে থাকেন। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে নোমান আলী খান। বর্তমান পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তার লিস্টে 2 নম্বর অবস্থানে রয়েছে নোমান আলী খান। নোমান আলী খান একজন পাকিস্তানি আমেরিকান ইসলামিক স্কলার। অসাধারণ ইসলামিক বক্তব্যের মাধ্যমে তিনি পুরো পৃথিবীব্যাপী জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। মানুষকে কুরআনের শিক্ষা দিয়ে যিনি পৃথিবী বদলে দিতে চান তিনি হচ্ছেন নোমান আলী খান। तो रास्ते से कोई गुजर रहा था, आपने कहा भाई आप जरा मेरी मदद कर देंगे थोड़ी सी। There are actually 7 items here in my own study. তার অনেক ডাবিং ভিডিও আছে, বাংলা ডাবিং। জাকির নাইক। বর্তমান পৃথিবীর সব থেকে সেরা ইসলামিক বক্তা বলা হয় ডক্টর জাকির নাইককে। পৃথিবীর সেরা 10 ইসলামিক বক্তার লিস্ট হচ্ছে, আর সেখানে ডক্টর জাকির নাইক থাকবে না সেটা তো হতেই পারে না। ডক্টর জাকির নাইক 1965 সালে ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 57 বছর। এবং অবাক করা বিষয়টি হচ্ছে আমেরিকান সালমান খান এবং শাহরুখ খান তারাও একই বছরে জন্মগ্রহণ করেছিল। মানে বলতে পারেন শাহরুখ খান, সালমান খান এবং আমির খান তার সাথে ডক্টর জাকির নাইক এরা সমবয়সী। 1991 সালে তিনি এমবিবিএস পাশ করার পরেও তিনি ডাক্তারি না করে ধর্ম প্রচারের কাজে ব্যস্ত হয়ে যান। ডক্টর জাকির নাইক বলে থাকেন মানুষের ইহকাল বাঁচানোর থেকে মানুষের পরকাল বাঁচানো উত্তম। ডক্টর জাকির নাইকের হাতে কতজন যে মুসলিম হয়েছে তার হিসাব নেই। জাকির নাইক সবসময় যুক্তি এবং বিজ্ঞান দিয়ে ইসলামকে বোঝানোর চেষ্টা করেন। জাকির নাইকের এক একটি কথায় মানুষের চোখ খুলে যায়। We believe that he was the Messiah. It is also derived from the Arabic word film, which means to submit your will to God. Islam means peace acquired by submitting your will to Almighty God. যাই হোক, আপনারা দেখতে পেলেন বর্তমান পৃথিবীতে কত জ্ঞানী ইসলামিক বক্তা রয়েছে। তো এই সকল ইসলামিক বক্তার মধ্যে আপনার ফেভারিট ইসলামিক বক্তাকে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনারা যতই ব্যস্ত থাকুন না কেন নামাজ পড়তে কিন্তু অবশ্যই ভুলবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। সরি বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে আমার হেক্সি চলে আসতেছে, এখনো বন্ধ হচ্ছে না এত পানি খাওয়ার পরেও। তো তোমরা একটু মানিয়ে নিও বন্ধুরা। এই লিস্টে আমরা দেখলাম আমাদের অনেক পরিচিত প্রিয় বক্তাদের নাম, তো তারা এই লিস্টে আছে, সেটা দেখে অনেক ভালোই লাগলো। আর এখানে আমাদের বাংলাদেশের মিজানুর রহমান আজহারি হুজুরও আছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সিরিয়ালের প্রথম স্থানে আছে ডক্টর জাকির নায়েক। তার লেকচারগুলি অনেক সুন্দর ও ভালো লাগে। এই লিস্টে সব ইসলামী বক্তারাই অনেক সুন্দরভাবে ইসলামিক আলোচনা করে, তো তাদের আলোচনাগুলি শুনে অনেক ভালোই লাগে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও। আর নিয়মিত যারা আমাদের আরো এমন ভিডিও দেখতে চাও তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।